ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সব নবীদের বাপ। সব নবীদের কি বাপ? আমাদের বাপ কয়জন বলেন তো? একজন। আদম আলাইহিস সালাম কি চাচা? হ্যাঁ, বাপ কয়জন? বাপও 5 জন। বাকি না, প্রথম বাপ আপনার জন্মদাতা বাপ, দ্বিতীয় বাপ আদম, তৃতীয় বাপ বলা হয় আদমের সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে। কাকে? নূহ আলাইহিস সালাম তৃতীয় বাপ, মিল্লাতে আবিকুম ইব্রাহিম চতুর্থ বাপ। আপনি যদি কাউকে মা ডাকেন, মায়ের জামাই কি হবে? কি হবে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের কি মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের কি, আরো জোরে বলেন, উম্মে সালমা আমাদের কি মা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের কি, এই মায়ের স্বামী আমাদের কি বাপ, আবু। ঠিক আছে, এবার পঞ্চম বাপ আপনার বাবা। এই বাপকে ছেড়ে কেউ যদি অন্য কাউকে বাবা ডাকে, রাসূল বলেছেন সে জাহান্নামী হয়ে যাবে। কাউকে বাবা ডাকা যাবে না। প্রশংসা কার? প্রশংসা কিভাবে করতে হবে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন শোনো কিভাবে প্রশংসা করবা। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়াকিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা জুমারের শেষ আয়াত। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, তুমি দেখবে আরশের চারিদিকে ফেরেশতারা তোয়াফ করছে আর প্রশংসা করছে কার? রবের তসবিহ বর্ণনা করছে। তসবিহ বর্ণনা করলে দুনিয়াও ভালো, আখিরাতও। আপনারা কেন তসবিহ করেন না বলেন তো? অবসর সময় কি করবেন? কি করবেন? তসবিহ। যত বেশি তসবিহ তত বেশি নিরোগ থাকবেন। যত বেশি তসবিহ পড়বেন তত বেশি রহমত বর্ষিত হবে। শুধু খামাখা বসে বসে গল্প করে, একজনের কুচ্ছা রটনা করে, এটা করব না আমরা। আমরা তসবিহ করব। এই কে রে? হে মামু কে রে কথা বলছিস? খুতবায় কিন্তু লাঠি রাখা সুন্নাহ, এখন রকেট লঞ্চার রাখা উচিত। AK-47 নিয়ে বসা উচিত, একদম ফুটা করে বল, কারণ লাঠির যুগ তো নাই এখন। রাসূল শেষ অস্ত্র ব্যবহার করেছেন মেনজানিক। তায়েফের যুদ্ধে কি ব্যবহার করেছেন? মেনজানিক ব্যবহার করেছেন। লেটেস্ট অস্ত্র ইউজ করতেন রাহমাতাল লিল। আমরাও ইউজ করব। আমরা দুনিয়ার মালিক। যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না, এরা দুনিয়ার চোর, ডাকাত, হাইজাকার। দুনিয়ার মালিক আমরাই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? আমরা যারা জিকির করি কার? কারণ আকাশও আল্লাহর, জমিনও আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মায়ে মাউসুলা, যা কিছু আছে। আমরা বললাম আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির। খেজুরের বিচির উপরে যে সাদা আবরণ থাকে এটার নাম হলো কিতমির। এটার নাম কি? কিতমির। এটার মালিকও তোমরা হতে পারো। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা। বিচিকে নিয়ে কত আল্লাহর কোরআনের শব্দ। ফাতিল মানে কি? ফাতিল মানে হলো 2 খেজুরের মধ্যখানে যে একটা চিকন কাগজের মতো থাকে না, রশির মতো, এটার নাম কি? ফাতিল। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা। এরকম চিকন কোন জুলুম আল্লাহ করবেন না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসা করো। নামাজের ভিতরে প্রশংসা কার? শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। শেষ করি আসসালামু আলাইকুম। জান্নাতের কথা শুধু হবে একটাই, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম। কত সুন্দর লেখাটা, সুন্দর, অনিন্দ সুন্দর। কিন্তু অসুন্দর হলো কখন? যখন মহিলা ঢুকলেন, যখন হারমোনি ঢুকলো, তবলা ঢুকলো, বাঁশি ঢুকলো, তখন এটা সালাম থাকলো না, গজব হয়ে গেল। এটাতে এগুলো ঢুকতে পারবে না, কারণ সালাম কার নাম? জোরে বলেন। আল্লাহর নাম সালাম। আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল মুতাকাব্বির। সুবহানাল্লাহ।
সেজন্য নামাজ পড়ে রাসূল বলতেন আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। এই সালামের জন্যই আমাদের সৃষ্টি, সালামের জন্যই আমরা অন্বেষণ হয়ে অন্বেষায় ঘুরি, ঠিক না বেটি? এই মাহফিলে এসেছি সালামের জন্য, দুনিয়ার সালাম আখিরাতের সালাম, ঠিক না বেটি? আবার লাইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে কি দেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজার। এই সালাম পাওয়ার জন্য প্রশংসা করতে হবে কার? জিহ্বা দিয়ে আওয়াজ করে প্রশংসা করবেন। কারণ হলো জিহ্বার সাথে শরীরের সব অংশের যোগাযোগ আছে না নাই? মানুষ যখন অসুস্থ হয় ডাক্তার কি দেখে? কি দেখে? জিহ্বা। আর কি দেখে? চোখ। জিহ্বা আর চোখ। চোখ তো নয় মনের আয়না, মুখ তো নয় মনের আয়না। চোখ, এটার ভিতরেও হাড্ডি নেই, জিহ্বাতেও। রাসূল বলছেন দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। জিহ্বা আর রানের মধ্যখানে যেটা দুই গোস্তের টুকরা। আবার রাসূল বলছেন সাল্লাল্লাহু, অধিক মানুষ জাহান্নামে যাবে বেনামাজি হওয়ার কারণে না, চুরি করার কারণে না, আবার কাউকে মারার কারণে না। অধিক মানুষ জাহান্নামে যাবে জিহ্বা এবং রানের মধ্যখানের অংশের কারণে। এই দুইটা জিনিসকে হেফাজত করতে হবে। এই জিহ্বা দিয়ে প্রশংসা করব কার? ভাইকে সামনে দেখলে দোষ ধরিয়ে দেন, পিছনে প্রশংসা করেন, এটাই নিয়ম। এখন আমরা উল্টা করি, সামনে দেখলে কই ভাই আপনার জন্য দান শেষ, পিছনে গেলে কয় শালা মরে না কেন? আছে না নাই? না, এটা হবে না। সামনে দেখেছেন আপনি, একজন আলেমকে দেখেছেন যে একটা ভুল হয়েছে, প্রিয় ভাই এই জায়গাটাকে একটু সংশোধন করে নেন। এখন তো মাশাআল্লাহ ইউটিউবের মধ্যে দেখলেই দেখা যায় কি নিয়ে কথা বলবে, কে কেমনে কথা বলে, কেমনে কি করে, তোমার দরকার কি ওটা? তুমি তাকে পার্সোনালি বলো। বিতর্ক উঠেছে এখন তারাবির নামাজ কয় রাকাত? সারা দুনিয়ার মুসলমানদেরকে কাফের বেঈমানরা মেরে শেষ করছে, আর মোল্লাগুলো বিতর্ক করতেছে তারাবি কয় রাকাত। কি হওয়া দরকার তোদের বিতর্কের বিষয়? ইহুদিদেরকে ধর, জবাই কর। ইহুদি দিয়ে বাজার 6 লাখ ইহুদিদের পণ্যে, ঠিক না ঠিক? সেখানে কোনো কথা নেই। দুই মুসলমানকে পিটিয়ে মেরেছে ফরিদপুরে 2 দিন আগে সন্দেহভাজন অবস্থায়। কেন কেন পিটিয়ে মারলা? মুসলমানের রক্ত এত সহজ নাকি? একজন মুসলমানের দাম সারা দুনিয়ার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। ইহুদিদের একজন খয়বর দুর্গ কেন বিজয় হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী একটা দোকানে গিয়েছে, ইহুদি লাঠি দিয়ে ওই মহিলার কাপড়ের হাঁটুর কাপড় উঠেছে। মহিলা যখনই বিচার দিলেন, ওই লোকের শির উচ্ছেদ করে দেয়া হলো। রাসূল এতটুকু ক্ষান্ত থাকলেন না। রাসূল বললেন, তোমাদের কাছে আমাদের মেয়েদের ইজ্জত নিরাপদ না, এখন তোমরা মদিনা ছেড়ে বেরিয়ে যাও। একজন মুসলমানের ইজ্জত, মুসলমানের কারণে আকাশ টিকে আছে, জমিন টিকে আছে, ঠিক না বেটি? রাসূল বলেছেন, যতদিন আকাশ জমিনের নিচে একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ততদিন কিয়ামত হবে না। তাহলে কার দাম বেশি? আজকে আমাদের শিশুদেরকে দিয়ে ফুটবল খেলে ইহুদির বাচ্চারা। তবে মনে রেখে দিও, বাইতুল্লাহকে যিনি হেফাজত করেছেন, বাইতুল মুকাদ্দাসকেও তিনি হেফাজত করবেন। গণহারে ইহুদির বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে। কি হচ্ছে? ডায়রিয়া। কত ফুড খাওয়ায়, ভালো ভালো খাওয়া, ডাইরেক্ট লাইন। শূন্যরা এখন আর আসে না, গাজাতে ঢুকে না কেউ, দূরের থেকে শুধু মোম মারছে। আস্তে আস্তে সঙ্গীন হয়ে আসছে ইহুদির বাচ্চাদের অবস্থা। মুসলমান কোনদিন পরাজয় বরণ করেন নাই, কখনো করে নাই। শুধু মুনাফিকরাই তাদেরকে পরাজয় বরণ করতে বাধ্য করেছে। পলাশির যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়নি, পরাজয় হয়েছে মুনাফিকদের, ঠিক না ঠিক? মির্জাফরের মতো মুনাফিক এখনো আছে না নাই? কারণ রাসূল বলেছেন, হাযিহি উম্মাতুন উম্মাতুন মারহুমা, মুসলমানরা হলো আল্লাহর রহমত প্রাপ্ত, এদের উপর সবসময় রহমত ধরে, কেউ এদেরকে পরাজিত করতে পারে না। কারণ আমরা সব সময় কার প্রশংসা করি? আবু হুরায়রা মসজিদ নববীর এক কোনায় বসে কি যেন পড়ছেন। রাসূল বলছেন, এই আবু হুরায়রা,
ইস্তেফাল, তুমি কি করছো? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল এদিকে আসো, বড় গাছ লাগায় দে। আপনারা লাগাবেন তো? বড় গাছ লাগাতে চান তো? দেখি কারা কারা চান না। তসবিহগুলো পড়ি, একটু শুদ্ধ হয় না। আচ্ছা বলেন তো, মসজিদে যে আমরা তসবিহ পড়ি, জোরে পড়ি না, তাড়াতাড়ি পড়ি না, আস্তে পড়ি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু হুজুরে কয় যে ভাই আপনি এত তাড়াতাড়ি কি করছেন? কয় ভাই বাহিরে আঙ্গুল লাগছে, ভিতরে চলতেছে। তো এত তাড়াতাড়ি কেন? কি পড়েন আপনারা? ক্লিয়ারলি পড়বেন। আবু হুরায়রা রাসূল শিক্ষা দিচ্ছেন, পড়ো আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চারটা বড় বড় গাছ জান্নাতে এখনো হয়ে গেল। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন এক একটার সাইজ কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 700 বছর একটা দ্রুতগামী ঘোড়া যদি এটার ছায়ায় দৌড়ায়, এটার ছায়া শেষ হবে না। যখনই অবসর থাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার নূহ আলাইহিস সালাম 3টা তাসবিহ শিখিয়েছেন ছেলেদেরকে। কয়টা? 3টা তাসবিহ। প্রথম তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দ্বিতীয় তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় তাসবিহ আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি রাসূল বলেন এটার উপরে এই দুনিয়ার সব রিজিক। দুনিয়ার সব কি? রিজিক। কেউ যদি সকাল বেলায় পড়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকের মৃত্যু হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালো মৃত্যু। ওর চেয়ে ভালো মৃত্যু আর কারো হবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যে এর চেয়ে বেশি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মৃত্যু তার চেয়ে সুন্দর হয়ে যাবে। আবার সন্ধ্যায় যে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবাতানে ইলা রহমান। দুটি কালেমা জিহ্বায় হালকা, মিজানে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় বড় গাছের ছায়ায় আমরা বড় হয়েছি। আল্লামা ওবায়দুল হক বাইতুল মাকাররাসের খতিব, আমার বুখারীর ওস্তাদ, হাটহাজারীর বুখারীর হেড মুহাদ্দিস, পটিয়ার হেড মুহাদ্দিস, এই ওবায়দুল হক গাফরাহুল্লাহ, হুজুরের সাথে অনেক সফর করার সৌভাগ্য আমার হয়েছে। হালকা পান খেতেন আপনাদের মতো। আপনাদের তো জাতীয় খাবার হলো পান। পানের সাথে জর্দা রহমতুল্লাহ আলাইহি আছে না? হ্যাঁ, এরপরে বিড়ি শরীফ তো আছে। হ্যাঁ, পান খান, পানটা লিভারের জন্য ভালো। জর্দাও ক্ষতি, চুনও ক্ষতি। চুন কি খাওয়া খায়? চলছে চুন, খুব ক্ষতি। হ্যাঁ, গুল তো গুল খায়, এই গুল না খায় ওই যে গুল আছে না, হে গুল খায়, ওটা হালাল। রাসূলকে রান্না করে এনে দিছে গুল। গুলকে আপনার কি বলেন? ওই যে গুই সাপ, কি বলেন? গুই সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইন্দা এনে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা খাও, আমি খাবো না। তো গুল তো নেশা, যে কোনো নেশাই নিষেধ, করবেন না এটা। যারা নেশাগ্রস্ত তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পানটা খাবেন, পানটা লিভারের জন্য ভালো। আর যাদের মুখে মাশাআল্লাহ মুখ খুলে মনে হয় পায়খানার দুয়ার খুলছে, এদের তো পান খাওয়া ফরজ। পান খেলে মুখের যে বাজে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মারা যায়। আপনি লং রাখবেন মুখে, দারচিনি রাখবেন, এলাচি রাখবেন, আর একটু হলুদ দিয়ে দাঁত মাজবেন, দাঁত পরিষ্কারও হবে, দাঁতের সব ভাইরাসও চলে যাবে। বিনা পয়সা আর কত? হ্যাঁ, হলুদ খায় না। হলুদ যে কত উপকারী। এই যে 40-এর পরে মানুষের স্মৃতিশক্তি চলে যায়, আছে না? চিনে না, এটা একটা মারাত্মক রোগ। হলুদ খাবেন, কাঁচা হলুদ, এটা হবে না কোনোদিন। কাঁচা হলুদটা অনেক রোগের উপকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
প্রশংসা করব কার? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখি। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ আল্লাহর হুকুম মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা করব আল্লাহর। আমরা বললাম কখনো কখনো করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিকির করো বেশি, তাসবিহ করো সকাল আর সন্ধ্যায়। 42 নম্বর সূরা আহজাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি করে করো। আমরা বললাম জিকির করব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো। নামাজের ভিতরে জিকির আছে কার? শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আবার বলছেন, আযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর জিকির করতে চাও, তুমি সালাতে দাঁড়াও। কোথায়? রমজানে কি সুন্দর নামাজ পড়েছি, কত কেন বিতর্ক হয় আমি বুঝি না। আমাকে জিজ্ঞেস করেছে, হুজুর তারাবি কয় রাকাত? আমি বলছি 42 টাকা। আমার ধারে কাছেও আসে না। কয় হুজুর 42 টাকাত মানি? কোন কোন সাহাবী 42 টাকাতে বলছে। পড়ো তুমি ইচ্ছা করে। রমজান সালাতের মাস, ঠিক না ঠিক? নফল পড়ছি, ফরজের সওয়াব 1 রাকাত পড়ছি, 700 রাকাতের সওয়াব উঠছে আমল। করবা কি? মক্কা শরীফে যান, 1 রাকাত পড়বেন, 1 লক্ষ রাকাত উঠবে আমল। করবেন কি? কি কিনে? খেজুর, সুরমা, কুরবা। এই গোলার ডিম তো সারা দুনিয়ায় পাওয়া যায়, কিন্তু কাবা তো আর কোথাও নাই, ঠিক না ঠিক? সালাত পড়েন, রাসূল সবচেয়ে বেশি সালাত পড়তেন। যখনই মনে কষ্টে আসতো, নামাজ, সালাত। বেলালকে বলতেন, আদিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, বেলাল আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আবার সালাত আছে যেখানে শান্তি আছে। সালাত পড়লে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে চোখ। কি ঠান্ডা থাকে? চোখ। একজন আলেম ঢাকার এক মসজিদের খতিব এরমেন করে, তো এক মাহফিলে তিনি উঠছেন, মেয়েরা দেখে যে এরমেন করতেছে, কয় চোখ টিভি দেখা। কে চোখ টিভি দেয়? কয় যে হুজুরে এমনি এমনি করতেছে। এদিকে আসেন, কি করেন? কি হয়েছে আপনার? লম্বা সেজদা দিবেন। কি সেজদা? লম্বা সেজদা। সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। কেন? আজকের বিজ্ঞান বলছে মানুষের পজিটিভ যে সেলগুলো সব থাকে কোথায়? এই সামনে থাকে। যখন আপনি সেজদা যাবেন, আপনার সব রক্তের সেলগুলো তাজা হয়। এই জন্য যারা লম্বা সেজদা দেয় তাদের হঠাৎ করে হার্ট স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয় না, ব্রেন স্ট্রোক করে না। তাদের প্রেসার যদি 200-র উপরে ওঠে, তারা নরমাল থাকে, কারণ তাদের সেলগুলো তাজা থাকে। আমরা এই রমজানে সবচেয়ে বেশি প্র্যাকটিস করি, ঠিক না বা ঠিক? 20 রাকাত নামাজ পড়ার পরে আলাদা একটা আনন্দ মনে আসে কি আসে না? নামাজ যত বেশি আনন্দ তত। রাসূল 2 রাকাতে সারা রাত শেষ করে দিয়েছেন। বুখারীর বর্ণনা, আয়েশা বলছেন তিনি শুয়ে আছেন, হঠাৎ করে তিনি বললেন, আয়েশা তুমি অনুমতি দাও, আমি আমার রবের সাথে একটু কথা বলি। আয়েশা বললেন, বলেন। কি অধিকার! দেখেন বিবির অধিকার কিভাবে সংরক্ষণ করতেন। আর আমরা তো মাসকে মাস বিবির খবর রাখি না। এরকম লোক আছে না নাই? সারা দিনের মধ্যে একবার ফোন করলে, এই ফোন করছো কেন? তুই করে বিবিকে বলবেন না, কোন নবী বলতেন না। বিবি আপনার ঘরে চাকরানি না, বিবি আপনার বেটার হাফ। ইংলিশে এটাকে বলে বেটার হাফ, ভালো অংশ। আর আরবিতে কি বলে? জাউজ। কি বলে? আপনার জোড়া। আপনার কি? জোড়া। খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি, এটা আমার নিদর্শন, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, সূরা রুমের 21 নম্বর। ওখানে তোমার জন্য আমি শান্তি রেখেছি। ওয়াজালা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই বিবির এক চোখে রহমত, আরেক চোখে তোমার জন্য ভালোবাসা থাকবে। বিবিকে এক চোখে রহমত দিয়ে তাকাবা, আরেক চোখে ভালোবাসা। কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বিবিকে কত নেয়ামত দান করেছেন। আমাদের বিবিগুলো প্রশংসার যোগ্য কি যোগ্য না? যোগ্য। কত কষ্ট করে, একটু খেয়াল করেন তো। আপনি একদিন শুধু আপনার বাচ্চাকে রাখেন। কোন এক আল্লামা বলেছিলেন, পুরুষের পেটে যদি বাচ্চা হওয়ার কোন সিস্টেম থাকত, হওয়ার সময় আছাড় দিয়ে মেরে ফেলত। কইতো যে পেটে এত দৌড়াদৌড়ি করছে,
আমাদের যে মেজাজ, মাশাআল্লাহ, একবারের বেশি দুইবার কানলে গলা টিপে ধরে বাচ্চা, ঠিক না ভাই? ঠিক। এত সিল্লাস কেন? আর কি ধৈর্যের চরম পিরামিড। বাচ্চা বড় হয়, পেটে লাথি মারে, সারা রাতের ঘুম শেষ, খাওয়া যা পেটে যায় বমি করে ফেলে দেয়, ঠিক না ভাই? ঠিক। তারপরেও যখন দুনিয়ায় আসে, শিশুটাকে বুকে নেয়, সমস্ত রক্তগুলো শেষ, তারপরেও নিজের সেই সুন্দর খাওয়াটা শিশুর মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? কেন? মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। মেয়েরা ইনফিনিটি। আপনি মেয়েদেরকে যত দিবেন মেয়েরা না বলবে না। দেখবেন 10টা শাড়ি দিয়েছেন, যদি যে এখন আর লাগবে দিলে ভালো হয়, দিলে ওই যে মিলন ভাই মাথা নাড়তেছে, দিলে কি ভালো হয়, না বলবে না। কারণ ওরা জান্নাতে বড় হয়েছে, জান্নাতে বানানো হয়েছে। আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মক্কা এবং তায়েফের মধ্যখানে। আর মেয়েরা জান্নাতে বড় হয়েছে মেয়েদের, এই জন্য মেয়েরা সুন্দর। মেয়েরা কি সুন্দর, যত সুন্দর তত ঢেকে রাখবে। মেয়েদের দাম বেশি না কম? এখন আমরা দামি জিনিসকে আমরা গোপন রাখি, ঠিক না বেটি? সবচেয়ে দামি দুনিয়া আখিরাতে কে? সবচেয়ে দামি আল্লাহ। সবচেয়ে দামি কে? এই জন্য আল্লাহ গোপন। 70,000 নূরের পর্দার ভিতরে আছেন তিনি, ঠিক না বেটি? জান্নাতীদেরকে আল্লাহ দেখা দিবেন, এক দৃষ্টিতে 70,000 বছর চলে যাবে। এটার চেয়ে বড় নেয়ামত জান্নাতে আর কিছুই হবে না। এই জন্য প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আকাশও বানালেন, জমিনও বানালেন। আপনাকে বানালেন কে? কপাল বানালেন কে? তো সেজদা কেন আরেকজনকে দেন? কপাল এমনি নত করেন কেন? একজন আল্লাহর ওলি পার্লামেন্টে গেলেন, হুমায়ুন রশিদ, তখনকার স্পিকার, 96, অত্যন্ত জাদ্রেল মানুষ, জাতিসংঘের স্থায়ী মেম্বার, অসম্ভব ট্যালেন্টেড একজন পার্সন। তিনাকে বললেন ওই পার্লামেন্ট মেম্বার, ইউর অনার, উই আর দ্য মুসলিম, আমরা মুসলমান, কিন্তু পার্লামেন্ট সদস্যরা পার্লামেন্টে ঢোকার আগে পার্লামেন্ট ভবনের সামনে এসে গেটের সামনে এমনি করে মাথা নত করে। এটা শের, এটা কি? তিনি বললেন আজকে থেকে এটা নিষিদ্ধ করে দেওয়া হলো, আর কেউ এখানে এসে মাথা নত করতে পারবে না। মাথা নত হবে কার সামনে? আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি, এই জন্য দুনিয়ার কারো সামনে আমাদের মাথা নত করতে হয় না। আর যারা এক আল্লাহর সামনে মাথা নত করে না, 33 কোটি দেবতার সামনে গিয়ে মাথা ফাটায়। ওরা গরুর ঘু খায়, গোবর খায়, মুতো, আমরা কি খাই? আর কি কিভাবে খায় আমার বুঝে আসে না। গরু মুততেছে, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, এদেরকে সঠিক বুঝ দেন। আমার প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। একটু চিন্তা করলে আপনার খোরাক পাবেন। আপনাদের হিন্দু ধর্মেও যারা একটু বড় মানুষ ছিলেন, তারা কিন্তু মূর্তি পূজা করতেন না। কারণ একটা জিনিস মাটি দিয়ে আপনি বানিয়ে সেটাকে আপনি অর্চনা করছেন, আপনার চিন্তা হওয়া দরকার, ইনি আপনার রব না। আপনার রব হলো আকাশ জমিন যিনি বানিয়েছেন, তিনি আপনার রব, ঠিক না? ঠিক। উসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাত আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কামার। আমার নিদর্শন হলো চাঁদ, আমার নিদর্শন হলো রাত দিন, আমার নিদর্শন হলো চাঁদ এবং সূর্য। তোমরা চাঁদ সূর্যের জন্য কার জন্য সেজদা করো না, সেজদা করো কার জন্য? কপাল দিলেন যিনি, সেজদা পাবে তিনি। কারণ কে? এই কপালের ভিতরে আমাদের আমলগুলো তুলে দিবেন কে? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই। কি অসাধারণ আয়াত ভাই! যেটা আয়াতটা পড়েছেন সূরা কামারের ভিতরে আল্লাহ এটা 6 বার ব্যবহার করেছেন। কয়বার? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর
ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে জিকিরের জন্য সহজ করেছি, এমন কোন মুসলমান নাই যার পেটে 5টা 7টা 3টা সূরা নাই, ঠিক না ঠিক? দুনিয়ার কোন ধর্মের লোক পাবেন যার ধর্মের একটা অক্ষর তার পেটে আছে? হিন্দু ধর্মের ভাইদেরকে জিজ্ঞেস করেন তো। আরে ধর্মের বইয়ের নামই জানে না। আমি বহু ঠাকুরের ইন্টারভিউ নিয়েছি, বললাম ধর্মীয় বই কয়টা? কয় একটা, মহাভারত। হ্যাঁ, ভালো রেজাল্ট করে, কারণ আমাদের মতো সহজ ধর্ম আর কারো কাছে। নাম কি? কি নাম? ইসলাম। আর বইয়ের নাম কি? কোরআন। কি সুন্দর, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ওদের হলো ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। কয় যে মহাভারত অশুদ্ধ হবে, এটা শুদ্ধ ছিল কবে? কি সুন্দর খোনার বচন চালু করেছেন। বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কেমন আছেন আপনারা? মুসলমানরা ভালোই থাকে আলহামদুলিল্লাহ। কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা বিজয়ের জাতি, আমরা কোনোদিন পরাজয় বরণ করতে জানি না। ফিলিস্তিন বিজিত হবে, ফিলিস্তিনের মাধ্যমে ইহুদিদের কবর হবে পৃথিবীতে। আপনারা আছেন ফিলিস্তিনের সাথে? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। একই দুরুদে দুই কেবলার ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। কয় কেবলা? প্রথম কেবলা বাইতুল, দ্বিতীয় কেবলা কাবা আল মুশাররাফা। দুরুদটার নাম হলো দুরুদে। কেন? কারণ বাপ আগে, ছেলে পরে। এই দুরুদটা পড়লে দুই কাবাই আমাদের সামনে ফুটে ওঠে।
পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ নিয়ামত বেড়ে যায়। কি নিয়ামত দিবেন আল্লাহ বললেন না, কার কি দরকার সেটা জানেন কে? আমার মনে কি চায়, ভাইয়ের মনে কি চায়, এটা একজনে জানেন, তিনি কে? আল্লাহ। প্রত্যেকের মনের চাওয়া অনুযায়ী তিনি বাড়িয়ে দেন। দ্বিতীয় লাভ, যারা আল্লাহর প্রশংসা করে তাদেরকে সবার আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তৃতীয় লাভ, বিপদ থেকে হেফাজত করবেন কে? চতুর্থ লাভ, শত্রু থেকে আপনাকে হেফাজতে রেখে দিবেন কে? পঞ্চম লাভ, শরীরটাকে ভালো রেখে দিবেন কে? প্রশংসা বেশি যেখানে ভালোবাসা, প্রশংসা নাই যেখানে ভালোবাসা নাই। এই জন্য প্রশংসা প্রশংসা প্রশংসাই কোরআনের শুরু এবং শেষ, ঠিক না বেটি? 5টা সূরা শুরু হয়েছে প্রশংসা দিয়ে। কয়টা? 5টা। কেন 5টা? কারণ নামাজ কয় ওয়াক্ত? মানুষের সমস্যা কয়টা? মানুষের ইন্দ্রিয় কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? সব 5। বলেছেন কোরআনের মেরিকুলাস গুলো উঠে ধরতে। এত মেরিকুলাস কোরআনে আছে। মেরিকুলাস মানে অলৌকিক ঘটনা, আনকাউন্টেবল, আপনি গণে শেষ করতে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা নি'মাতান তাই মারবুতা, গোলতা। একটা নিয়ামত কিয়ামত পর্যন্ত তোমরা গণে শেষ করতে পারবা? আমরা সেটার উপর আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করেন। অনেক কষ্ট করে আমার প্রিয় ভাইরা এই মাহফিলটার আয়োজন করেছেন। জায়গাটার নামও খুব সুন্দর। জায়গাটার নাম হলো মনিরামপুর। হ্যাঁ, ঘনিরামপুর। যশোরে আছে মনিরামপুর, এরপরে ঝাকুয়াপাড়া না ঝাটুয়াপাড়া? ঝাকুয়া অর্থ কি? বেশি, অনেকগুলো। আপনাদের কিছু রংপুরের ভাষা আমাকে শিখিয়ে দেন ভাই। আমি এখানে এখানে শিখেছি ভাই। এলায় সুন্দর কথা, আপনাদের অনেক গোছানো কথা। এই কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই যোগ 6 বছরে পড়েছে এই মাদ্রাসাটি। আজকে 6টা ছেলে পাগলি নিল। আল্লাহ এই 6টা ছেলেকে আলামী হক্কানি রব্বানি হিসাবে কবুল করে। যারা প্রতিষ্ঠানটা শুরু করেছেন আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন। সেক্রেটারি, সভাপতি যারা আছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। এখানে আমাদের অনেক মেহমান আজকে আমরা পেয়েছি। আমাদের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। ইনশাআল্লাহ ভালো অঙ্কের একটা টাকা দিতে হবে আমার প্রতিষ্ঠানে। টাকা নিয়ে তো যেতে পারবো না, টাকা দিয়ে আমরা জান্নাত কিনে নেব, ঠিক না বাটি? ওসমান রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন। কয় হাজার? রাসূল এগুলো গুনছেন আর বলছেন, ওসমান তুমি স্বর্ণ মুদ্রা দাওনি, তুমি জান্নাত কিনে নিয়েছো।
দুনিয়াতে পড়েই থাকবে। আপনারা দেখেছেন না, যখন ফখরুদ্দিন এসেছিল লাখ লাখ টাকা মানুষ রাস্তায় ফেলে ভেঙে গেছে সব। টাকা নেয়ার লোক ছিল না, ঠিক না ঠিক? সামনে এমন সময় আসবে টাকা পড়ে থাকবে, নেয়ার কোনো মানুষ নাই। আল্লাহ আমাদের শফিক সাহেবকে কবুল করুন। জনাব মোহাম্মদ সেকান্দার হাজি আসছেন। সেকান্দার কি মুকদ্দর কাহা হ্যায়? আরে ভাই আলহামদুলিল্লাহ, দুইজনের চেহারা একই রকম মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সেকান্দার সাহেবকে কবুল করুক। জনাব মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, আল্লাহ তাকে বেলাল রাদিয়াল্লাহু মতো কবুল করুক। আমাদের প্রধান অতিথি অত্যন্ত আন্তরিক কোরআনের ব্যাপারে। আমি খুবই প্লিজড, কারণ সবার নসিবে কোরআনের খেদমত হয় না, ঠিক না ঠিক? মিলন সহ কয়েকটা ছেলে দিন রাত পরিশ্রম করেছে। কালকে পর্যন্ত আনসার্টেন ছিল এই মাহফিলটি, হবে কি হবে না। কারণ যেখানে সূর্য ওঠে সেখানে পেঁচাও ডাকে। পেঁচা চায় সূর্য যেন না উঠুক, কিন্তু পেঁচারটা কখনো সত্য হয় না। অনেকে চেয়েছিল এই মাহফিলটা যেন না হয়, কিন্তু এই আল্লাহর গোলামেরা, আমাদের প্রিয় ডিউক ভাই অত্যন্ত সহযোগিতা করেছেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, তার পরিবারকে কবুল করুন। আরো যত নেতৃবৃন্দ এটার সাথে শ্রম দিয়েছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এই যে এত ভাই আপনারা এসেছেন, আমার অত্যন্ত স্নেহের আলহাজ ইদ্রিস জেহাদি, নাকি জিহাদ করতেছে? এই জেহাদি লাগাবা না, জেহাদি জঙ্গি এগুলো লাগানো জায়েজ নেই। এগুলো কোনো নবীরা লাগান নাই। নবীদের চেয়ে জেহাদ কে বেশি করেছে? এমনি ভালো, কত বড় নাম ইদ্রিস আলাইহিস সালামের নাম। ইদ্রিস আলাইহিস সালামের মতো এত ভদ্র নবী নবীদের মধ্যে খুব কম। সব নবীরা ভদ্র ছিলেন, কিন্তু ওনার এক্সট্রা লকব ছিল শরীফ। উনি ছিলেন আশরাফ, অত্যন্ত বিনয়ী ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। আছেন কোথায় জানেন তো? জীবিত অবস্থায় জান্নাতে ঢুকে বসে আছে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আল্লাহকে বায়না ধরছে, আল্লাহ জান্নাতে একটু দেখতে চাই। জান্নাতে গিয়েছেন আর ফিরে আসেন। অনেকে এটাকে দুর্বল বলেছেন, কিন্তু এটাকে সহিও বলেছেন অনেকেই। তারগীবের জন্য বলছি, এই যে কোরআনের অনেকগুলো আয়াত পড়েছে আমার প্রিয় ইদ্রিস, আল্লাহ যেন তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমার স্নেহের সুফিয়ান আসার কথা ছিল, ও অসুস্থ, ওর আম্মা হসপিটালে, সেই জন্য আসতে পারেনি। তারপরে কারি মাসুদ ইসলাম সিদ্দিকী এখানে আসছেন, হয়তো কথা বলেছেন। আরো অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন। যত মেহমানের নাম লিফলেট এসেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। এখানে এসেছেন আমাদের অনেক স্যাররা, এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত, হেফজখানার সম্মানিত পরিচালকেরা, এসেছেন হুফাজে কোরআন, মসজিদের মুয়াজ্জিন এবং আইম্মায়ে কেরাম, এসেছেন প্রাইমারির প্রিয় স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, এসেছেন আমাদের প্রিয় পুলিশ, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড এবং আর্মির শ্রেষ্ঠ সন্তানেরা, এসেছেন আমাদের ভিন্ন ধর্মের ভাই বোনেরা, যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কোরআন সবার জন্য, ঠিক না বাটি? পৃথিবীর কোন কিতাব সবার জন্য না। হিন্দু ধর্মের কিতাবগুলো তাদের জন্যই। বাইবেল শুধু খ্রিস্টানদের জন্যই। ফাদার বাবা বাবা কইতে কইতে বাইবেলের অবস্থা খারাপ। কিন্তু কোরআন বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি শুধুমাত্র মুসলমানদের জন্য নই, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সবার জন্য আমি কোরআন। এই জন্য কেউ যখন নিয়ত করে কোরআনের কাছে আসে, তাকে কোরআন হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। যে কোনো মানুষ। আমি কয়েকদিন আগে একজন হিন্দু ভাইয়ের বায়োগ্রাফি পড়ছিলাম, নারায়ণগঞ্জের বড় ব্যবসায়ী। তিনি বলছেন, আমার দাঁত খুব ব্যথা করতো, মাড়ি, সারা রাত জেগে থাকতাম, সারাদিন ঘুমাতাম, কিন্তু আমার ব্যথা যেত না। আমি কালীকে জপতাম, দুর্গাকে জপতাম, রামকে জপতাম। কালী 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 করলে তো তোর অন্তর আরো কালো হয়ে যাবে। কিসের কালী কালী, কিসের দুর্গা? এরাও কিন্তু এক আল্লাহর ইবাদত করতো, রাম এক আল্লাহর ইবাদত করতো। হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা নাই। ওদের একটা কিতাবেও মূর্তি কোনো জায়গা, ওটা আন্দাজে তারা বানিয়ে নিয়েছে। সে যে বলছে থাক, জায়গা থাক, যেখানে যারা যেখানে কমফোর্ট ফিল করে সেখানে থাকবে, হোক। কথা বলবেন না প্রিয় ভাইয়েরা, জায়গা তো ছোট,
আসলে কোরআনের জন্য পৃথিবীর কোনো মাঠে এখন জায়গা হয় না। এটা কোরআনের মিরাক্কুলাস, ঠিক না ঠিক? এত দমায় প্রতিদিন 5 থেকে 7,000 লোক নতুন করে কালেমা পড়ে ঢুকতেছে। মোস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, ইসলাম ইসলাম ইসলাম। সবচেয়ে বেশি বাড়ছে মুসলমান। মুসলমানকে ঠেকিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ আমাদেরকে তাদের অংশ হিসেবে কবুল করে। আরো চিৎকার করে বলি আমিন। একটা কিতাব সমস্ত মানুষের কথা বলে, সমস্ত মানুষের জন্য দোয়া করে। কোরআনের সর্বশ্রেষ্ঠ দোয়া, যে দোয়াটি সকল নবী আলাইহিস সালাম করেছেন, মনে আছে তো আমাদের? বলেন তো কোন দোয়া? সব নবী আলাইহিস সালাম একটা দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই দোয়াটাই সবচেয়ে বেশি। হজের সময় ওই দোয়াটাই করতেন বেশি। এমন কোন দোয়া থাকতো না রাসূল ওই দোয়াটা ছেড়ে দিতেন। সব সময় ওই দোয়াটাই বেশি করতেন। বলেন তো কোন দোয়া? এই তো বলে ফেলেছেন, সূরা বাকারার কত নম্বর আয়াত? হায় হায়, সূরা বাকারার আয়াত নাম্বার কত? 101, 201, 201 নম্বর আয়াতটি। রব্বানা আতিনা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে কিন্তু মুসলমানের কথা নাই। আতেনা আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এত জেনারেল দোয়া দুনিয়ার কোন ধর্মের ভিতরে নাই। কারণ হলো এই পাশের কোন বাড়িতে যদি আগুন লাগে আমরা সবাই দৌড়িয়ে যাব আগুন নিভাতে। আমরা বলবো না ওটা কার বাড়ি, ঠিক না ঠিক? আগে আগুন নিভাও, কি নিভাও? আগুন নিভাও। জাহান্নামের আগুন আমাদের দিকে ধাউ ধাউ করে আসছে। এত মারাত্মক আগুন, দুনিয়ার কোন আগুনের সাথে এটার তুলনা হয় না। সেই আগুনের ভিতরে আমরা অকুপাই হয়ে আছি। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের চারপাশে দাঁড়ানো, তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি পড়িয়েছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা চাই সবাই জান্নাতি হোক, ঠিক না ঠিক? কোন মানুষ চাইতে পারে না কেউ জাহান্নামী হোক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মুমূর্ষু রোগীর খবর পেতেন, হোক মুশরিক, হোক খ্রিস্টান, হোক ইহুদি, দৌড়িয়ে চলে যেতেন তার কাছে, গিয়ে তার মাথায় হাত দিয়ে বলতেন, could you accept Islam? আসলিম আসলিম ইয়া বুনাইয়া। হে শিশু, তুমি মুসলমান হও। হে মৃত্যু পথযাত্রী, তুমি মুসলমান হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে একজন ইহুদি, তার সন্তানটা মুমূর্ষু অবস্থা। এই প্রার্থী, এই একটু পিছনে যাও তো ভাইয়া, অনেকে দেখেন। তুমি মোবাইল দেখতেছো কেন? তো কি শুনবা? হ্যাঁ, লাইভের দরকার নাই, রাখো। আমি লাইভেরও ধার ধারি না, ইউটিউবেরও ধার ধারি না। কারণ ইউটিউবের জন্মের আগে আমাদের জন্ম হয়েছে। এখন ইউটিউব হুজুর আছে হাজার হাজার, আমরা ইউটিউব হুজুর না। শুধু লাইভ তোয়াফ করতেছে সেখানে। এই যে দেখেন আমি মক্কায় ঢুকতেছি, কিন্তু এই যে ঢুকতেছি, থাপ্পড় মেরে গালের দাঁত ফেলে দেওয়া দরকার। যাস কি জন্য সেখানে? ইবাদত করে সাগরে ফেলে দিবি যেন কেউ টের না পায়। দেখাচ্ছে মানুষকে, এত দেখাও কেন? আনা উনাব্বিউকুম বিআসকারি শিরকে সালাসান। রাসূল বললেন, আমি কি তোমাদেরকে ছোট শিরকের কথা বলবো? 3 বার করে রিপিট করলেন। বলছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, রিয়ান নাস, রিয়ান নাস, রিয়ান নাস। মানুষকে দেখানোর জন্য কিছু করা, দেখানোর জন্য কিছু করা, দেখানোর জন্য কিছু করা। খেয়ালই থাকে ভাইরাল হওয়ার। ভাইরাল বুঝো? ভাইরাল মানে হলো রোগী। ভাইরাল মানে কি? রোগী। শব্দটা রোগের জন্য ব্যবহৃত হয়, ভালো মানুষের জন্য না। একজনের জন্য করবা, তিনি যেখানে নেয় তোমাকে নিয়ে যাবে, ঠিক না ঠিক? তিনি কে? তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূল বলছেন ইখলাসের সাথে যে একবার এটা বলবে আল্লাহ তাকে জান্নাত দিবে। ইখলাস মানে কি? একজনে দেখবে আর কেউ দেখতে, একজনে শুনবে আর কেউ শুনতে পারবে না। ইখলাস কোন সূরার নাম? কেন শুধু আল্লাহর কথা? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই জন্য রাসূল যখন কথা বলতেন কথার ফাঁকে ফাঁকেও তিনি তাসবিহ পড়তেন, মানুষের কথা শুনতেন, ভিতরে তাসবিহ চালাতেন, মানুষের সাথে দেখা করতেন, খবর নিতেন, ভিতরে পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। দীর্ঘ সময় তিনি চুপ থাকতেন, দীর্ঘ সময় আতওয়ালুস সাম, লম্বা সময় চুপ থাকতেন। কাকে রাখতেন? আল্লাহকে রাখতেন। আমাদের লম্বা সময় কাটবে কার সাথে? কারণ দুনিয়াতে আমি এসেছি একা যাব, আমি সবসময় একাই থাকি। পৃথিবীতে সবাই কি একা? তানহা কিয়া ওর হামেশা সে তানহা হে জিন্দেগি। আপনি সবসময় একাই, আপনার চারিদিকে মানুষ, কিন্তু মনের ভিতরে ব্যথা কেউ বুঝে না। ঠিক না ঠিক? আপনি তো একাই। এই জন্য একজনকে ডাকবো, তিনি কে? ৬ষ্ঠ নম্বর তাফসীর, যেহেতু ৬ নম্বর সূরা থেকে কথা বলবো। আমি আগেই বলেছি ৫টা সূরা আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। কি দিয়ে? প্রথম হলো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল। দ্বিতীয় সূরা আনআম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। তৃতীয় সূরা সাবা, চতুর্থ সূরা ফাতির, পঞ্চম সূরা কাহাফ। এই 5টা সূরা আলহামদু দিয়ে শুরু করেছেন কে? আল্লাহ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ পড়লেই মানুষের রোগ ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়লেই নিয়ামতের আল্লাহ হিসাব নেয় না। খেয়েছেন পেট ভরে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে তোর জন্য জান্নাতে আরো রেখে দিয়েছি। কতটুক রেখেছেন? কুলু আশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। এটা খুলে দাও। তুমি আমারে বাতাস করে ঘামাইতেছে, দেখছেন অবস্থা? ও আমারে বাতাস দিচ্ছে, নিজে ঘামাচ্ছে, এটা জায়েজ নেই। তুমি কোট খোলো, ঘুরা দেয় নেই, তুমিও খাও আমারেও দাও। প্রশংসা করবেন তো? প্রশংসায় আমরা করি না। বিবি এত কষ্ট করে রাঁধে, সেই বিবি থেকে যৌতুক খায়। অবশ্য আপনারা খান না, তারাগঞ্জের লোকেরা খুব ভালো। হ্যাঁ, যৌতুক আছে। সবচেয়ে জানবেন এই যারা চেয়ারম্যান, যারা মেম্বার, এরা জানে সবচেয়ে কোনটা যৌতুক খায়। আহারে, মেয়েরা কি অসহায়, অথচ মেয়েদের মতো রহমতের জিনিস পৃথিবীতে আর কিছুই। সবচেয়ে রহমত কারা? মেয়েরা। কারা? মেয়েরা হলো নূর। মেয়েরা কি? নূর। রাসূলের 2 মেয়েকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন, কোন পুরুষকে দেন নাই। এই 2 মেয়েকে বিয়ে করেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। এই জন্য ওনাকে বলা হতো উসমান জিন নূরাইন, 2 নূরের মালিক তিনি। যখন দ্বিতীয় বিবি হারালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর বলছেন, আমাকে যদি আল্লাহ তৃতীয় মেয়ে দিত, তৃতীয় মেয়েটাকেও ওসমানের হাতেই তুলে দিতাম। সাহাবীদের মধ্যে এত লজ্জাশীল আর কেউ ছিলেন? ফেরেশতারা পর্যন্ত লজ্জা বোধ করত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে। তিনি হাঁটলেই পয়সা আসতো। কি আসতো? পয়সা আসতো। তিনি একদিন রাসূলকে বললেন, আব্বা আমার পোশাক কমে না কেন? বলছে, তুমি ওটার উপরে খাও, পয়সা কমে যাবে। খেয়েছে ওটার উপরে কয়েকদিন। বলছে, আব্বা তাও পয়সা বাড়ছে। বলছে, ওটার উপরে যখন খেয়েছো রুটির একটু ছিটা ফোটা পড়েছে, যে ওটা কি করেছো? বলছো, ওটা তুলে আবার খেয়ে ফেলেছে। যার জীবনে অপচয় নাই তার জীবনে কমতি নেই। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আমাদের তো ভদ্রলোকেরা অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিলে ভদ্রলোক। এলে ভদ্রলোক না, অভদ্র ভবিষ। চেটে খাবা, প্রতি চাটার ভিতরে তোমার জিহ্বা থেকে কনজিউমার টোন বের হয়, তোমার স্বাস্থ্য ভালো থাকে। রাসূল বলছেন, বুখারী বর্ণনা, 3 বার চাটবা। কয়বার? 3 বার। আবার তোমার আঙ্গুল যদি তোমার চাটতে ইচ্ছা না করে আরেক ভাইয়ের মুখে দিয়ে দিবা। এখন তো মুসলমানের সম্পর্কে এত খারাপ, আমি যদি ইদ্রিসের মুখে আঙ্গুল দেই, ইদ্রিস কইবে আপনি আঙ্গুল দিলেন কেন? অথচ সাহাবীদের সম্পর্কে কি গভীর ছিল। একজনের আঙ্গুল আরেকজনের মুখে দিতে, যে আমি চাটতে পারছি না, তুমি আমারটা চেটে খাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে।
চাটলেই এখন শরীরের জন্য ভালো। হাতের ভিতরে একটা টোন আছে, যে টোনটা জিহ্বার সাথে মিললে তাড়াতাড়ি হজম হয়ে যায়। আপনারা দেখবেন রাতের খাবার যদি আমরা গরম করে রাখি, আঙ্গুল চুবালে খাবার নষ্ট হয়ে যায়, ঠিক না বেটি? মায়েরা কি বলে, আঙ্গুল দিস না, কি দিস না, আঙ্গুল দিস না। কারণ আঙ্গুলের ভিতরে একটা প্লাজমা টোন থাকে, আঙ্গুলের ভিতরে একটা রস থাকে, যে রসটা যখনই আপনি গরম খাওয়াতে ডুবাবেন, খাওয়াটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কি অসাধারণ জিনিস আল্লাহ আমাদের শরীরে রেখে দিয়েছেন। আর বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, শুধু শরীরের দিকে তাকাও। একজন আপনার জান্নাতীকে আল্লাহ 10টা জান্নাত দিবেন, 10টা পৃথিবী দিবেন। কয়টা? 10টা পৃথিবী। কারণটা কি? কারণ শরীরের ভিতরে যা রোগ, যা ইন্দ্রিয়, যা আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট জোড়াগুলো রেখে দিয়েছেন, 10টা পৃথিবীকে পেঁচ দিয়ে ফেলা যাবে। শুধু হার্টের ভিতরে যতগুলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন রেখেছেন, 2500 কোটি ব্রেন হার্টের ভিতরে। কয়শো কোটি? আর ব্রেনে 2700 কোটি। এগুলো যদি আপনি লম্বা লম্বা করে মাপ দেওয়া হয়, 10টা পৃথিবী ঘিরে ফেলা যাবে। এত বেশি এলিমেন্ট মানুষের পেটের ভিতরে। যে নলে আপনার খাওয়া যায়, এই নলটা 22 গজ আল্লাহ এক্সট্রা দিয়ে দিয়েছেন, যাতে করে নলের ভিতরে খাওয়া ঢুকতে গিয়ে যদি কোনো ক্যান্সার হয়, তাহলে ওই নল থেকে কেটে ওটা ফেলা দিয়া বাকি নল আপনার সাথে জোড়া দিয়ে দেয়া যায়। কিডনিকে এক্সট্রা 2টা রেখে দিয়েছেন, একটা কিডনিতে কাজ হয়, ঠিক তবে ঠিক। আবার অনেকগুলো বেইন আপনার এই পায়ের ভিতরে, অনেকগুলো রগ আল্লাহ রেখে দিয়েছেন। হার্টের যখন ওপেন হার্ট হয়, ওই পায়ের ভিতর থেকে রগ এনে হার্টের ভিতরে রগ দিয়ে জোড়া লাগিয়ে দেয়। বাইরে থেকে কোনো কিছুর দরকার। সেজন্য আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা। প্রশংসা আলহামদু আলিফ লাম ইস্তাকরা কি, পৃথিবীর যত প্রশংসা, সব প্রশংসার মালিককে। আমার চেহারা সুন্দর, কার প্রশংসা? আমার ভাইয়ের কাজ সুন্দর, কার প্রশংসা? ফুল সুন্দর, কার প্রশংসা? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর? কোন কবি? হ্যাঁ, বড় কৌশলী। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ। ট্রেনে উঠছেন জাতীয় কবি, হঠাৎ করে একটা তরুণী সুন্দর মেয়ে দেখে বলছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। যখন মেয়ে তাকাইছে, কয় চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, চাঁদের তো পোকামাকড়ে দেখে, চাঁদ তো কিছু কয় না, তুমি কও কেন? কি দুষ্ট দেখে। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, আমি তোমার সৌন্দর্য দেখার জন্য তো এই সুন্দর চোখ পেয়েছি। সুবহানাল্লাহ। প্রশংসা কার? এই চোখের খোঁটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন কেন প্রশংসা করবি না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কেন প্রশংসা করবা না? শরীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো চোখ, ঠিক না বে ঠিক? চোখের কিছু হলে চোখের ভিতরে যা আছে সারা শরীরেও তা আছে। চোখে যা রোগ হয় সারা শরীরে তা রোগ আছে। চোখের ব্লাড প্রেশার আছে, চোখের ডায়াবেটিস আছে। এই জন্য শুধু চোখের ডাক্তারি করতে করতে ডাক্তাররা শেষ, আগাও পায় না, মাথাও পায় না, ঠিক না ঠিক? হাতের আলাদা ডাক্তার আছে না নাই? গলার আছে না নাই? কি দিয়েছেন আল্লাহ এগুলোর ভিতরে? লন্ডনের সবচেয়ে বড় যিনি গলার স্পেশালিস্ট, আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, ডক্টর কোরিয়ার টেল মি হাউ পিপল টক্স। আপনি কি আমাকে বলবেন মানুষ কথা বলে কেমনে? শুনেছি 35 বছর আপনি গলার ডাক্তার। তিনি আমার দিকে তাকিয়ে বলেন, ইউ আর দ্য ম্যান অফ গড, তুমি আল্লাহর লোক। আমি অবশ্যই আমি আল্লাহ, তুমিও আল্লাহ। আমরা সবাই কার? আরো জোরে বলেন, আল্লাহ। আমরা সবাই কার গোলাম? বড় একটা সুন্দর দোয়া পড়তেন দাউদ আলাইহিস সালাম, দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দিই। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলু ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আপনাকে চাই। আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। যেই কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যায় সেই কাজটা আমি আপনার কাছে চাই। একজনকে চাইবেন, শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই।
বুক জুড়ে ধুধু বেদনা, যাতনায় বুক ভাঙে মেঘে না। কেউ যখন মনে নাই, শুধুই তোমাকে চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চোখ আর জিহ্বা একসাথে কেন? হাত আর পা একসাথে উল্লেখ করেছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ পারে না। মেরিকুলাস। কারণ হাত যখন, পা যখন হাঁটে, হাত কি করে? পা যত জোরে দৌড়ে হাত তত জোরে। সাঁতার যখন দিতে যান, পা লড়ে, হাত কি করে? লড়ে। যদি হাত বেঁধে দেন কি হবে? আস্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কয় কেজি পানি খাবে ও বলে শেষ করতে পারবে না। আল্লাহ দুইটার কথা একলগে বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 আল্লাহ বলছেন, আজকে তোমার মুখে আমি সিল মেরে দিব। ও অপরাধী, এই হাত দিয়ে কত মানুষের গায়ে হাত তুলেছিস, এই হাত দিয়ে